নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আজ একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা ডিসকাস করবো যে স্পেশালি শাওমির তরফ থেকে আগামী 2-3 মাসের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া এইসব মার্কেটে কি কি স্মার্টফোন কনফার্ম লঞ্চ হতে চলেছে। এবার দেখুন, শাওমি ব্র্যান্ডের আন্ডারে 3 তরফের স্মার্টফোন আছে। একটা হলো পোকো, একটা হলো রেডমি, আর একটা হলো শুধুমাত্র শাওমি। আর শাওমির আন্ডারে জেনারেলি আমরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন দেখতে পাই। তবে এই ভিডিওতে আমরা ফ্ল্যাগশিপ ফোন সম্বন্ধে ডিসকাস করবো না, একদম এন্ট্রি লেভেল থেকে একটু মিড রেঞ্জ অবধি টোটাল 6টা ফোন সম্বন্ধে ডিসকাস করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো যে প্রথম স্মার্টফোন, মানে এখানে আমরা শুরু করছি একদম নিচ থেকে। তো দামের দিক থেকে যে প্রথম স্মার্টফোন, সেটার নাম হলো পোকো C75। ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম। ফোনটা লঞ্চ হওয়ার কথা 7500-র আশেপাশে। এতে আপনি পাবেন 6.88 ইঞ্চ HD+, 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G81 আলট্রা 4G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 6128GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন, 50 আর 0.8 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 5160 mAh ব্যাটারি আর 18 ওয়াটের হবে চার্জার। এবার দেখুন, কয়েক মাস আগে যে লঞ্চ হয়েছিল পোকো C65, যাতে আমরা পেয়েছিলাম সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন, আর তার সঙ্গে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর, যেটা হলো হিলিও G85। এই ফোনটা ওটারই আপডেটেড ভার্সন হিসাবে লঞ্চ হচ্ছে, কিন্তু আমার মতে মনে হয় এটা প্রপার আপডেটেড ভার্সন নয়। কেননা লাস্টবার ছিল হিলিও G85, এবারে আছে হিলিও G81 আলট্রা। তাহলে আপডেটেড ভার্সন কি করে হলো? তার মানে আমি বলবো স্মার্টফোনটা ঠিক আছে, ওই C65 এর একটা অল্টারনেট এডিশন হিসেবে লঞ্চ হয়েছে। তো এরপর দামের দিক থেকে যে দ্বিতীয় স্মার্টফোন, সেটার নাম হলো Redmi A4 5G। এবার দেখুন, ফোনটা অলরেডি লঞ্চ মানে অ্যানাউন্স হয়ে গেছে, জাস্ট দামটা অ্যানাউন্স হওয়া বাকি আছে। তবে এটা বলেছে যে ফোনটার দাম হবে 8500 টাকা। এতে আপনি পাবেন 6.88 ইঞ্চ HD+, 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 4S Gen 2 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 0.8 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5160 mAh ব্যাটারি আর 18 ওয়াটের হবে চার্জার। আর হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, এর যে রিয়ার সাইড সেটা আসলে টোটালি গ্লাস ব্যাক। তবে হ্যাঁ, আমি যদি বলি যে 8500 টাকার মধ্যে অফিসিয়ালি সবচেয়ে সস্তায় 5G স্মার্টফোন, তো আমি বলবো Redmi A4 5G। কেননা দেখুন, বাকি যে স্মার্টফোন হতে পারে যে 500 বা 1000 টাকা আরও সস্তা আপনি 5G পেয়ে যাবেন, কিন্তু সেগুলোর অফিসিয়াল প্রাইস 9000 বা 10000। হয়তো এখন 1 বছর পেরিয়ে গেছে বলে সস্তায় বিক্রি করছে, নাহলে অফিসিয়ালি সবচেয়ে সস্তা স্মার্টফোন হলো Redmi A4 5G। এরপর দামের দিক থেকে তৃতীয় স্মার্টফোনটার নাম হলো পোকো M7 Pro, অথবা যেটা দ্বিতীয় নাম Redmi Note 14। Redmi Note 14 এর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম, কিন্তু পোকো M7 Proটা কিরকম হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। ফোনটা লঞ্চ হওয়ার কথা 15000 টাকার আশেপাশে পোকো এডিশনটা, কিন্তু রেডমি এডিশনটা লঞ্চ হবেই ধরে নিন 17-18 এই দামের আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল HD+, 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 7025 আলট্রা 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 6128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 2 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো লিথিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে OIS এর অপশান, 5110 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। তবে দেখুন, এবারে যে পোকো M7 Pro আমার সত্যিই খুব ভালো লেগেছে। মানে দেখুন, একটা স্মার্টফোনের পেছনে আমি 15000 টাকা খরচা করি কি পাচ্ছি? একটা দারুণ অ্যামোলেড ডিসপ্লে, ঠিকঠাক প্রসেসর, ঠিকঠাক র্যাম স্টোরেজের কম্বিনেশন। আমি বলবো প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ক্যামেরা সেটআপ, কেননা OIS আছে, আবার লিথিয়া 600 সেন্সার আছে, 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার। মানে একটা ভালো ব্যালেন্স স্মার্টফোনে 15000 টাকা খরচ করে আমি যা জিনিস পেতে চাই সবকিছু আমরা পেয়ে যাচ্ছি। সেই জন্য আমার মতে মনে হয় এবারে পোকো M7 Pro একটা দারুণ চয়েস হবে। কিন্তু যারা অফলাইন থেকে নেওয়ার চেষ্টা করবে তাদের জন্য Redmi Note 14 সেম স্পেসিফিকেশন নিয়ে একটু বেশি দামে বিক্রি হবে। এবার দামের দিক থেকে নেক্সট স্মার্টফোনটা হলো পোকো X7, অথবা যেটা দ্বিতীয় নাম Redmi Note 14 Pro। ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি হবে এরকম, কিন্তু এর যে পোকো এডিশন তার ডিজাইনটা কি হবে এখনো পর্যন্ত কনফার্ম ইনফরমেশন পাওয়া যায়নি। এর যে পোকো এডিশন মানে হলো পোকো X7, ওটার দাম হবে 20000-এর আশেপাশে। কিন্তু যে Redmi Note 14 Pro বলে ফোনটা, কেননা অফলাইনে বেশি পাওয়া যাবে, তো ওই জন্য ফোনটা হবে ধরে নিন 22 থেকে 23000-এর মধ্যে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ 1.5K 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 7300 আলট্রা 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন,
50-8-2 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরায় আছে লিথিয়া 600, যার সঙ্গে ওআইএস এর অপশান, 5500 এমএইচ ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। আর যেমন আমি বলেছি যে পোকো M7 Pro 15,000 টাকা আমার একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন মনে হয়েছে। তো এই যে পোকো X7 এই স্মার্টফোনটা আমার সত্যি খুব ভালো লেগেছে 20,000 টাকার আশেপাশে। এরপর প্রাইসের দিক থেকে নেক্সট স্মার্টফোনটা হলো পোকো X7 Pro। ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম, মানে এর যে ডিজাইন এটা আসলে যে আপকামিং রেডমি K80 সিরিজ তার ডিজাইন। আর এটা তো আপনি নিশ্চয়ই জানেন রেডমি K80e বলে স্মার্টফোনটা অফিসিয়ালি রিব্র্যান্ড হয়ে লঞ্চ হবে পোকো X7 Pro বলে। তো এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 144Hz ফ্ল্যাট 12 বিট OLED ডিসপ্লে, তার সঙ্গে Dimensity 84005 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8/256 GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, 108-8-2 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আছে ওআইএস এর অপশন, আর রিয়ার ক্যামেরাটা হলো স্যামসাং এর সেন্সার। ব্যাটারিতে আছে 5500 এমএইচ ব্যাটারি আর 90 ওয়াটের চার্জার। আর এটা তো আশা করি সবাই জানে, যদি কারোর 25,000 টাকার আশেপাশে সবচেয়ে আলটিমেট গেমিং এক্সপিরিয়েন্স দরকার তাহলে পোকো X7 Pro ওয়ান অ্যান্ড অনলি চয়েস। কেননা Dimensity 8400 এটার পাওয়ার হলো স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর থেকেও বেশি। আর এরপর প্রাইসের দিক থেকে লাস্টের স্মার্টফোনটা হলো Redmi Note 14 Pro Plus। এটা লঞ্চ হওয়ার কথা 30,000-এর আশেপাশে। ডিজাইন দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 7S Gen 3 5G প্রসেসর। এর ম্যাক্সিমাম ভেরিয়েন্ট 12/256 GB। তবে একটা জিনিস মনে রাখবেন, সবকটা ভেরিয়েন্টে আপনি পাবেন UFS 3.1, সবকটা ভেরিয়েন্টে আপনি পাবেন LPDDR4X এর র্যাম, কিন্তু যে হাইস্ট ভেরিয়েন্ট শুধুমাত্র তাতেই থাকবে LPDDR5 এর র্যাম। ক্যামেরাতে আছে 50-8-50 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। রিয়ার ক্যামেরাতে আছে ওআইএস এর অপশান। ব্যাটারিতে থাকবে 6200 এমএইচ ব্যাটারি আর 90 ওয়াটের চার্জার। যেমন দেখুন আগেরবারও হয়েছিল Redmi Note 13 Pro Plus। মেন সেলিং পয়েন্ট কি? বেস্ট ডিজাইন, খুব ভালো কোয়ালিটির ডিসপ্লে আর বেস্ট কোয়ালিটির ক্যামেরা সেটআপ। তো এবারও এক্স্যাক্টলি সেম, দেখতেই পাচ্ছেন ডিজাইনটা খুবই ভালো, ক্যামেরা সেটআপটাও খুব ভালো, আর এবারে ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনটা আমার তো সত্যি খুব ভালো লেগেছে। তো এই কটাই হলো আগামী 2-3 মাসের মধ্যে স্পেশালি ইন্ডিয়া বাংলাদেশ মার্কেটে যে যে স্মার্টফোন আসতে চলেছে তার একটা পুরো লিস্ট। তো এবার আপনি যে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো, মানে কোনটার জন্য আপনি ওয়েট করছেন। এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আমি একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।